স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন আলহাজ নবিউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। আর উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল সালাম, যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক এতেশামুল হক নকিব, যুগ্ম আহ্বায়ক শিপন খান, ৬৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আশরাফ উদ্দিন, ৬৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শাহ আলম মুন্সি, যাত্রাবাড়ী থানার সাবেক যুবদলের সহসভাপতি শহীদুল্লাহ মিন্টু, ৬৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ রাজু, যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিন ইসলাম, ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস.এম. রেজা চৌধুরী সেলিম, ডেমরা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান, ৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই, ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলে উদ্দিন, সাধারণ সম্পাদক ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল আলম বাদল, ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক ফেরদৌস হোসেন রনি, ৬৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তুহিন, সিনিয়র সহসভাপতি শুভ্র হাসান বাবু সহ যাত্রাবাড়ী থানা ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এই প্রথম আমরা আবার নতুন করে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করতে যাচ্ছি। আমরা দোয়া করব শহীদ জিয়াউর রহমানের সারা জীবন আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী, জান্নাতের অংশীদার বানায় দেন এবং তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হায়াত দান করেন। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। এখন আমাদের শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গরিবদের মাঝে খাদ্য বিতরণ করবেন জনাব তারেক রহমান সাহেব। এখন আমাদের দেশের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। উপস্থিত কর্মীবর্গ, প্রিয় এলাকাবাসী, ভাই বোনেরা, আমার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। প্রিয় ভাই বোনেরা, এই শাহাদাত বার্ষিকীতে প্রতি বছর আমরা চেষ্টা করি বিভিন্ন এলাকায় আমাদের সকল নেতা কর্মী আছে, তারা চেষ্টা করে যে সেই তার স্ব এলাকার যে সকল দুস্থ অসহায় মানুষ আছে তাদের কাছে সহযোগিতার হাত বাড়ানো, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ানো, সাহায্যের হাত বাড়ানো। ঠিক একইভাবে আজও আমরা চেষ্টা করছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দুস্থ অসহায় মানুষ যারা আছে তাদেরকে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা বা সাহায্যের হাত তাদের প্রতি বাড়িয়েছি আমরা। এই এলাকায় বহু সচ্ছল মানুষ আছেন, তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা যদি সকলে, প্রত্যেকটি মানুষ, আমার আশেপাশে যদি অসচ্ছল ব্যক্তি থাকে তাকে যদি আমরা স্বাবলম্বী করার জন্য সাহায্য সহযোগিতা করি তাহলে নিশ্চয়ই আমরা ধীরে ধীরে একসময় এই বাংলাদেশের মানুষের ভাগ্য এবং বাংলাদেশের চেহারা আমরা পরিবর্তন করতে পারব। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আমার সেই সকল অবস্থাপন্ন সচ্ছল ব্যক্তিদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আসুন শুধু রাজনৈতিক দল বা সরকার থেকে নয়, আমরা সচ্ছল ব্যক্তিত্বকেও যার যার সামর্থ্য আছে সেই সামর্থ্যের উপরে ভিত্তি করে আমরা যদি প্রতি বছর অন্তত ২-১ করে মানুষকেও স্বাবলম্বী করার চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমরা এই মানুষ দেশের ভাগ্য এবং একই সাথে দেশের মানুষের ভাগ্যও পরিবর্তন করতে পারব। আজকে আমি সকল বাংলাদেশের সকল সচ্ছল ব্যক্তি যারা আছেন তাদের সকলের প্রতি এই বিনীত আহ্বান রেখে তাদের কাছ থেকে এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে, তাদের প্রতি এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।